বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটিতে একটি বিশাল হ্যাঙ্গার নির্মাণের অগ্রগতি এবং সেখানে সম্ভাব্য যুদ্ধবিমান মোতায়েনের প্রস্তুতি ভারতের কৌশলগত নিরাপত্তা মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এই বিমান ঘাঁটিটি ভারতের সংকীর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের মাত্র 20 কিলোমিটারের মধ্যে অবস্থিত। গোয়েন্দা সংস্থাগুলির তথ্য অনুসারে নির্মাণাধীন এই হ্যাঙ্গারটির প্রায় 10 থেকে 12টি যুদ্ধবিমান রাখার জন্য যথেষ্ট বড়। লালমনিরহাটের বিমান ঘাঁটি এখন আর স্বপ্ন নয়, বাস্তব। ভারতের ফুসফুসের নিকট বাংলাদেশের এই বিমান ঘাঁটি কতটা গুরুত্বপূর্ণ তা আর নতুন করে বলার প্রয়োজন নেই। বিমান ঘাঁটির কাজ এখনও শেষ হয়নি। এরই মধ্যে ভারতীয়দের কলিজা কাঁপতে শুরু করে দিয়েছে। কখনো রংপুর, আবার কখনো চট্টগ্রামকে দখল করে নেওয়ার হুমকি দেয়া ভারতীয় মিডিয়ার এখন ঘুম হারাম হয়ে গিয়েছে চিকেন নেকের 20 কিলোমিটারের মধ্যে বাংলাদেশের নতুন এই বিমান ঘাঁটিকে নিয়ে। শুধু বিমান ঘাঁটি নয়, সাথে থাকছে চীনা চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান। এ নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটিতে একটি বিশাল হ্যাঙ্গার নির্মাণের অগ্রগতি এবং সেখানে সম্ভাব্য যুদ্ধবিমান মোতায়েনের প্রস্তুতি ভারতের কৌশলগত নিরাপত্তা মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এই বিমান ঘাঁটিটি ভারতের সংকীর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের মাত্র 20 কিলোমিটারের মধ্যে অবস্থিত। ভারতের বিদেশ মন্ত্রকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের লালমনিরহাট বিমান ঘাঁটি পরিদর্শনের ঘটনা নয়াদিল্লির দৃষ্টি আকর্ষণ করেছে। যারা সংবেদনশীল এই সীমান্ত এলাকার কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের হরিভাঙা গ্রামে অবস্থিত এই বিমান ঘাঁটিটি উত্তর পূর্ব ভারতের সংযোগকারী একমাত্র করিডোর শিলিগুড়ি করিডোরের অত্যন্ত সন্নিকটে। এটি জাতীয় নিরাপত্তা এবং উত্তর পূর্ব রাজ্যগুলির সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের সংযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। বাংলাদেশ বিমান বাহিনীর সূত্র অনুযায়ী বিমান ঘাঁটির পশ্চিম প্রান্তে অবস্থিত নতুন হ্যাঙ্গারটি পূর্বের জল্পনাকে আরো জোরালো করেছে যে খুব শীঘ্রই এখানে দেশে পুরনো J-7 বিমানের বহরের পরিবর্তে আধুনিক যুদ্ধবিমান মোতায়েন করা হবে। গোয়েন্দা সংস্থাগুলির তথ্য অনুসারে নির্মাণাধীন এই হ্যাঙ্গারটির প্রায় 10 থেকে 12টি যুদ্ধবিমান রাখার জন্য যথেষ্ট বড়। জেনারেল জামানের লালমনিরহাট এবং ঠাকুরগাঁও উভয় বিমান ঘাঁটি পরিদর্শনের সময় এমন খবর সামনে এসেছে যে বাংলাদেশ বিমান বাহিনী অন্তত 20টি চীনা তৈরি J-10CE যুদ্ধ বিমান 2.2 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতে কেনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়াও 16টি JF-17 ব্লক 3 যুদ্ধবিমান অধিগ্রহণের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে, যা চীন এবং পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে। এই বিমানগুলি সরাসরি চীন বা পাকিস্তান কার কাছ থেকে সরবরাহ করা হবে তা এখনো স্পষ্ট নয়, যদিও গত বছর বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক অভিযান অধিদপ্তরের কর্মকর্তা ব্রিগেডিয়ার মোহাম্মদ নাজিম উদ্দৌলা দাবি করেছিলেন যে বিমান ঘাঁটি পুনরুদ্ধারে চীনা সম্পৃক্ততার কোনো তথ্য নেই এবং কোনো বিদেশি সত্তাকে এটি পরিচালনা করতে দেওয়া হবে না। তবুও ভারতীয় প্রতিরক্ষা মহল উদ্বিগ্ন। তাদের আশঙ্কা চীন বা পাকিস্তান থেকে কেনা অত্যাধুনিক যুদ্ধবিমানগুলি শেষ পর্যন্ত এই ধরনের কৌশলগত স্থানে মোতায়েন করা হতে পারে, যা ভারতের নিরাপত্তার উপর সরাসরি প্রভাব ফেলবে। লালমনিরহাট বিমান ঘাঁটিটি 1166 একর এলাকা জুড়ে বিস্তৃত এবং এতে 4 কিলোমিটার দীর্ঘ রানওয়ে রয়েছে। 1931 সালের এই ঘাঁটিটি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ব্যবহার করেছিল, কিন্তু পরবর্তী কয়েক দশক এটি পরিত্যক্ত ছিল। 2025 সালের মে মাসে ব্রিগেডিয়ার নাজিম উদ্দৌলা জানিয়েছিলেন যে বিমান চলাচল ও মহাকাশ বিশ্ববিদ্যালয় সহ জাতীয় প্রয়োজনে এই বিমান ঘাঁটিটি পুনরুদ্ধার করা হচ্ছে। লালমনিরহাট যে বিমানবন্দরটি, এটা অনেক পুরনো একটা বিমানবন্দর। এটা আগে ছিল, ব্যবহার হয়নি। প্রয়োজনে নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে। প্রায় 6 মাস আগে হ্যাঙ্গারের কাজ শুরু হয়েছে এবং বর্তমানে এর ছাদ সম্পন্ন করার দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। এছাড়া বিমান ঘাঁটির সুরক্ষার জন্য পাশে একটি নতুন কংক্রিটের সীমানা প্রাচীর নির্মাণের কাজও শুরু হবে বলে জানা গেছে। ভারতের জাতীয় নিরাপত্তা এবং উত্তর পূর্ব সংযোগের সুরক্ষার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ভারত সরকার বাংলাদেশের সাথে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার লালমনিরহাট বিমানবন্দর চীনের সহযোগিতায় পুনরায় চালু করার পরিকল্পনা করছে বাংলাদেশ। বিগত 17 বছর যাবৎ বাংলাদেশ সেনাবাহিনী লালমনিরহাটের বিমান ঘাঁটি চালু করতে চাইলেও ভারতীয় আজ্ঞাবহ সরকার তা হতে দেয়নি। তবে গণ অভ্যুত্থানের পর সবকিছুই পাল্টে গিয়েছে। লালমনিরহাটের বিমান ঘাঁটি কেবল পুনরায় চালুই হচ্ছে না, বরং এখানেই মোতায়েন করা হবে বাংলাদেশের নতুন আমদানি করা সকল আধুনিক যুদ্ধবিমান। এনডিটিভি বলেছে,
ব্রহ্মপুর বিভাগের লালমনিরহাট বিমানবন্দরটি সচল করায় বিষয়টি ভারতীয় প্রশাসনের সতর্কতা তৈরি করেছে, কারণ তাদের আশঙ্কা এখানে চীনের সামরিক বাহিনীর অবকাঠামো থাকবে, যা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। তারা আরও বেশি উদ্বিগ্ন, কারণ ভারতের কথিত চিকেন নেক লালমনিরহাট থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। এই চিকেন নেক দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যে পণ্য আনা নেওয়ার কাজ করা হয়। বাংলাদেশের লালমনিরহাট বিমানঘাটির ভয়ে ভারত নাকি পাল্টা বিমানঘাটি তৈরি করবে লালমনিরহাটের খুব কাছে। স্বাধীনতার 50 বছর পর এই প্রথম ভারত বাংলাদেশকে ভয় পাচ্ছে। আমরা এমন সাহসী বাংলাদেশকেই দেখতে চাই। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।